হাই হ্যালো, হরে কৃষ্ণা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের করা কিছু প্রশ্ন, যেগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউব কমেন্টে করেছো। তার মধ্যে আমি কিছু প্রশ্ন যেগুলো আমার মনে হয়েছে এগুলোর উত্তর দেওয়া উচিত বা ভালো প্রশ্ন, তো সেগুলো আমি পিক করেছি। তো কিছু প্রশ্ন আছে, আর যাদের প্রশ্ন আমি নিয়ে নিই তাদের হয়তো মানে প্রশ্নগুলো এতটাও ইম্পর্ট্যান্ট ছিল না, বা কারো যদি ভালো প্রশ্ন আমি যদি মানে দেখতে পাইনি বা পিক করা হয়নি, তো আমি রিয়েলি সরি। আর কিছু জন প্রশ্ন করেছে যেগুলো আমি উত্তর আগেই দিয়ে দিয়েছি বা তার জন্য ভিডিও বানিয়েছি। তো তাদের প্রশ্ন করার কারণ আমার এটা মনে হয়, হয়তো তারা কোনো ভিডিও দেখছে, কোনো পোর্শন হয়তো ভিডিওর কিছুটা স্কিপ করে দিয়েছে, সেই সেই সময় হয়তো তাদের প্রশ্নের উত্তর আমি বলেছিলাম। তো এই জন্য তারা রিপিটেড প্রশ্ন আবার করছে, তো সেই প্রশ্নগুলো আমি নিই নি। তো দেখতে পারো আগের ভিডিওগুলো, সেগুলো হয়তো তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো আজকের যে প্রশ্নগুলো হচ্ছে, আগে তোমাদের প্রশ্নগুলো বলে দিই, দিলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভ্যালুয়েবল এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে, না প্রথম প্রশ্নটা আমি লাস্টে বলবো, কারণ এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মানে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন না বললেও তোমাদের সব থেকে বেশি করা প্রশ্ন, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে, ই কমার্স অ্যাকাউন্ট খুলতে মানে ফ্লিপকার্ট বা মিশোতে অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি লাগবে? তারপরে প্রশ্ন, ক্যাটালগ কিভাবে বানাবো? তারপরে প্যাকেজিং এর জন্য কি কি ব্যবহার করব? তারপরে ফ্লিপকার্ট আর মিশোতে অ্যাকাউন্ট খুলতে পারছি না, কি করব? তারপরের প্রশ্ন, নিউ সেলারের জন্য কিছু গাইড চাই। তারপরের প্রশ্ন, ই কমার্স ই কমার্স বিজনেস করতে গেলে কি কম্পিউটার বা ল্যাপটপ লাগবেই, ফোন দিয়ে কি শুরু করা যায় না? তারপরে প্রশ্ন, প্রোডাক্ট কিভাবে চুজ করব? এটা যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়, আমারও এটাই সব থেকে বেশি গেম মনে হয় এই প্রশ্নটাই। তারপরে প্রশ্ন হচ্ছে, অর্ডার আসছে না, সরি অর্ডার আসছে কিন্তু ডেলিভারি বয় আনতে আসছে না, কি করব? প্রোডাক্ট কিনলে কি জিএসটি বিল দিতে হবে? তারপরে প্রশ্ন, জিএসটি বানালে মাসে কত টাকা দিতে হবে? আবার তার সঙ্গে আছে জিএসটি কিভাবে বানাবো? তো ঠিক আছে। আর তোমাদের লাস্টে বললাম না প্রথম প্রশ্নটা পড়িনি, সেটার প্রশ্ন হচ্ছে তোমার সঙ্গে কথা কিভাবে বলতে চাই, মানে কিভাবে বলবো, মানে আমার সঙ্গে অনেকে কথা বলতে চাইছে, তো কি করে করবে? তো এটা তো আমি লাস্টেই বলবো। তো চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করি, অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি লাগবে? আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। তো আমাকে অনেকে কল করছে, আমি অনেকের কল পিক করতে পারছি না, সেটার কারণ হচ্ছে দেখো আমার কাছে আমি যতটা সম্ভব যখনই ফ্রি টাইম পাই তোমাদের হোয়াটসঅ্যাপ বা কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। আই থিঙ্ক আমি কারোর কমেন্ট বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন আমি বাদ দিই না, অনেকেই যারাই মেসেজ করে আমি যখনই ফ্রি টাইম পাই রিপ্লাই করি। আর তোমরা হয়তো যখন আমাকে কল করছো তখন তো আমি বিজি আছি। দেখো এমনিতে দোকানে থাকি, তারপর এগুলোর কাজ, এগুলোর ইনভেন্টরি ঠিকঠাক করা, অর্ডার ডিসপ্যাচ করা, কোনো সময় রিটার্নগুলো আছে, যেরকম আমি এখন রিটার্নগুলোই খুলছিলাম, ভাবলাম এখনই ভিডিওটা বানিয়ে নিই, কারণ সকাল থেকে ভিডিও বানাতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল, আওয়াজ আসবে ভিডিওতে কথাতে, তো এই জন্যই হয়তো এখনও শুনতে পাচ্ছ, কেননা এখনও বৃষ্টি হচ্ছে। তো তারপরে হচ্ছে মোবাইল রিপেয়ারিং, মোবাইলের জিনিসপত্র আনা, মোবাইল রিপেয়ারিং করা, দোকানের কাজ বাজ, ঘরের কাজ, তো এই করে হয়তো আমি কোনো সময় বিজি আছি, তোমরা কল করছো, কল কেটে দিয়েছি, এর জন্য আমি সত্যি বলছি রিয়েলি সরি। তোমরা আমাকে ভালোবেসে কল করছো, আমি কল পিক আপ করতে পারিনি, আমি রিয়েলি সরি। তো কি করবো বলো, যখন আমি ফ্রি টাইম পাই, কালকে অনেকে কল করেছে, 3-4 জন কল করেছিল, ফ্রি ছিলাম সন্ধ্যে পরে 9টার পরে, তো তাদের সঙ্গে কথা হয়েছে। তো এটা একটা জিনিস হলো। আর একটা জিনিস হচ্ছে, আগের ভিডিওর কোনো উইনার নেই। উইনার এজন্য নেই, যে পাঠাচ্ছে বা যারা পাঠাচ্ছে তারা হচ্ছে খালি সাবস্ক্রাইব করেছে, সেটা স্ক্রিনশট বা লাইক করেছে, হাইপ করেছে, কমেন্ট করেছে। তোমাদের বলেছিলাম যে কিছু স্ক্রিনশট পাঠাবে যেখানে আমি দেখতে পাবো 5 জনকে শেয়ার করেছে, আর বাকি যে জিনিসগুলো সেগুলো। তো এর জন্য আগের ভিডিওর কোনো উইনার নেই। তো চলো এটা শুরু করি। তো এটা শুরু করার আগে আরো একটা জিনিস, ইয়ার তোমাদের কত কিছু না বলার থাকে, ঠিক আছে? আমার মাঝে মধ্যে অনেক জিনিস মাইন্ডে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সেটার জন্য ভিডিও বানাতে হবে, পোস্ট করতে হবে। তো আমি একটা জিনিস ভেবেছি কি, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ একটা বানাবো, যেখানে তোমরাও অ্যাড থাকবে, তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারবো। তোমরা নিজেরা প্রশ্ন করবে, অন্য যদি কেউ সে জানে সেটা রিপ্লাই করতে পারবে, আমার যখন ফ্রি টাইম পাবো আমি সেটা রিপ্লাই করবো। মানে কি হবে, সবাই একসঙ্গে শিখতে পারবে, বা আমি যদি কিছু হেল্প করতে পারি সেটাও হেল্প করতে পারবো, বা আমার মাথায় অনেক কিছু অনেক সময় আইডিয়া আসে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারবো। তোমরা কমেন্ট করে বলবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো নাকি টেলিগ্রাম গ্রুপ খুলবো, যেটা তোমাদের সুবিধা আমি সেটাই ওপেন করবো, ঠিক আছে? তো চলো এবার আমার ভিডিওর মুদ্রাতে যাই, না হলে কি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো রিয়েলি সরি যদি ভিডিও লম্বা হয়, কিছু করার নেই, আমার তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করতে হলে ভিডিও তো লম্বা হবেই। তো চলো প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি লাগবে? অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি লাগবে সে অলরেডি ভিডিও আছে, গিয়ে দেখতে পারো। তো তাও আমি বলে দিচ্ছি যে অ্যাকাউন্ট খোলার জন্য যেগুলো দরকার সেগুলো হচ্ছে জিএসটি, মোবাইল নাম্বার, প্যান কার্ড, একটা ইমেল অ্যাড্রেস আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমি শর্টে বলছি, আমি আর ডিটেলসে যাচ্ছি না, এমনি কি ভিডিও লম্বা, এর জন্য ভিডিও আছে অলরেডি, গিয়ে দেখতে পারো। তারপরে হচ্ছে ক্যাটালগ কীভাবে বানাবে, এটার জন্য আমি কালকে লাস্ট ভিডিও আপলোড হয়েছে,
সবথেকে ১ টাকা খরচা করিনি ক্যাটালগ বানাতে, ঠিক আছে? এখনো যে লাইটটা সামনে আমার জ্বলছে এই লাইট দিয়ে আমি অনেক ক্যাটালগ রেডি করেছি। তো তোমরাও করতে পারো। বাড়িতে একটু ভালো লাইট দিতে হবে, সাদা কাগজ আনতে পারো যদি ছোট প্রোডাক্ট হয়। যদি বড় প্রোডাক্ট হয় তো সাদা দেওয়াল বা সাদা কাপড়ের কিছু উপরে রেখে তারপরে ফটো তুলতে পারো। আর ফটো কিভাবে এডিট করবো সেটাও তোমাদের দেখিয়েছি, ঠিক আছে? আর তোমাদের জন্য একটা জিনিস বলে দিই, তোমরা যদি কেউ ফটোর ক্যাটালগ রেডি করতে চাও, তোমাদের যে কোনো একজনের একটা ক্যাটালগ আমি আমার তরফ থেকে আমি রেডি করে দেবো, ঠিক আছে? স্টেপগুলো দেখাবো, দিয়ে তোমাদের একটা ফুল ভিডিও বানাবো যে একটা ফাইনাল ক্যাটালগ কিভাবে তৈরি করা হয়। তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? যার যে প্রোডাক্ট আমার সব থেকে ভালো লাগবে তার ফটো পাঠাবে, আমি একদম রেডি ক্যাটালগ তোমাকে বানাবো, আর তার একটা ভিডিও বানাবো, ঠিক আছে? আর শাড়ি বা টি শার্ট, বেডশিট এই যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো দিয়ে কি হয়, তোমার মডেল শ্যুট করাতে হয়। মডেল শ্যুট করাতে হবে না, এআই আছে। তো সেগুলো দিয়ে কিছু একটা মেম্বারশিপ নিতে হয়, ঠিক আছে? ছোট্ট একটা টাকা খরচা করতে হবে। তো সেখানে তুমি হয়ে যাবে, মানে মডেল শ্যুটের থেকে তো যদি মডেল শ্যুট 100 টাকা নেয়, আমি কথাটাই বলছি, সেখানে তুমি 2 টাকা খরচা করলে তোমার সেই লেভেলের শ্যুট হয়ে যাবে সব থেকে কম খরচায়। তার জন্য তুমি কমেন্ট করতে পারো যদি তোমার শাড়ি বা এরকম কিছু কারো থাকে। তো ক্যাটালগ হয়ে গেল। এরপরে আসছি প্যাকিংয়ের জন্য কি কি ব্যবহার করবে। প্যাকিংয়ের উপর জিনিসের ব্যবহার ডিপেন্ড করছে তুমি কি প্রোডাক্ট চুজ করছো। ধর আমি যে প্রোডাক্টটা চুজ করছি এটা মনে হয় সব থেকে বেশি সেন্সিটিভ প্রোডাক্ট, কাঁচের টাইপের, ঠিক আছে? একটু আঘাত লাগলেই ফেটে যায়। তো এই জন্য দেখো, আমি প্রথমে একটা পলি ব্যাগ ইউজ করেছি। তার ভিতরে আছে এটা একটা কার্টুন, ঠিক আছে? ভালো করে স্যালো টিপ লাগিয়ে তারপরে দিই। এগুলো সব রিটার্ন এসছে, রিটার্নগুলো ওপেন করছি, ভাবলাম তোমাদের রিটার্নগুলো দেখাই। তো দেখো, ভিতরে আবার বাবল র্যাপ দিয়েছে যাতে প্রোডাক্টটা যখন যায় যাতে নষ্ট না হয়। বাবল র্যাপ ভিতরে আছে, মানে প্রোডাক্টটাকে তুমি এটাই চেষ্টা করবে, তুমি যে প্রোডাক্ট দাও না কেন সেই প্রোডাক্ট যেন কাস্টমারের কাছে ঠিকঠাক পৌঁছায়, এইটুকু তোমাকে খেয়াল রাখতে হবে। এইটুকু যত্ন নিলে তোমার প্রোডাক্ট ঠিকঠাক পৌঁছাবে, রিটার্নও কম আসবে। তুমি কাস্টমারকে প্রোডাক্ট এমন পাঠিয়েছো, কাস্টমারের কাছে ড্যামেজ প্রোডাক্ট গেছে, কাস্টমার থোড়ি না নেবে। তার কাছে ইজি অপশন আছে, রিটার্ন করবে, টাকা ফেরত পাবে, বাস। এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। কাস্টমার কাছে যখন প্রোডাক্ট পৌঁছাবে তখন যেন ঠিকঠাক পৌঁছায়। দেখো, গ্লাসগুলো কিছু হয়নি, তাও দু একটা, এত কিছু করার পরেও দু একটা টেম্পার গ্লাস ফেরত আসে, যেগুলো ভাঙা ফেরত আসে। তো শুধু টেম্পার গ্লাস আমি তোমাদের বেশি দেখাই বোধ হয়, আরও প্রোডাক্ট আছে আমার, সেগুলো তোমাদের আমার সেলার যে প্যানেল আছে সেটার একটা ভিডিও বানাবো। আমার প্যানেলে কি কি অর্ডার আসছে, মানে কি কি প্রোডাক্ট আছে, যেহেতু আমি গ্রামে থাকি, আমি সেরকম প্রোডাক্ট চুজ করি যেগুলো আমি ইজিলি দিতে পারবো। আর টেম্পার গ্লাসের কারণ হচ্ছে আমার অলরেডি মোবাইল দোকান আগে থেকে ছিল, সেই জন্যই। আর এগুলো দেখতে পারো আজকের লেভেলগুলো সব প্রিন্ট আউট হয়ে গেছে, তোমাদের অনেকদিন দেখানো হয়নি যে কিভাবে প্যাকেজিং করি, ঠিক আছে? আজকে একটা শর্টস আপলোড করবো প্যাকেজিংয়ের। তো হয়ে গেল এটা। ফ্লিপকার্ট প্যাকিংয়ের জন্য কী ব্যবহার করবে, তো প্যাকিংয়ের বললাম এই জিনিস। আর এরপর যদি তোমার ডাউট থাকে তুমি হোয়াটসঅ্যাপে বা কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো তার, তোমার কী প্রোডাক্ট কী কী ইউজ করতে পারবে। আর একটা জিনিস, প্যাকিংয়ের জন্য কী ব্যবহার করবে সেটার জন্য আমি রিসেন্ট কলকাতা যাচ্ছি। আমাদের কলকাতায় বড় বাজার, ঠিক আছে? সবাই জানে এটা কলকাতায় বড় বাজার। সেখানে প্যাকিংয়ের জিনিস খুব সস্তায় পাওয়া যায় অনলাইনের থেকে, আমি সেখান থেকে নিয়ে আসি প্রায় এখন রিসেন্ট যে এই বাবল র্যাপ সব সেখান থেকে নিয়ে এসেছি কলকাতা থেকে। তো তোমার যদি কিছু সাইজের কিছু ইনকোয়ারি থাকে তুমি কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সেখান থেকে জিজ্ঞেস করে তোমাকে সে রিপ্লাই করার, ঠিক আছে? এরপরে আছে ফ্লিপকার্ট আর মিশোতে অ্যাকাউন্ট খুলতে পারছি না। তো ফ্লিপকার্টের অ্যাকাউন্টে খুলতে পারছো না, হয়তো কিছু স্টেপ জানো না বা কিছু স্টেপ জ্যাম হচ্ছে, তুমি ইউটিউব দেখে নিতে পারো অন্য কারোর ভিডিও। আর আমার কাছে না, আমি যখন ওপেন করে আমার ভিডিও বানানো নেই, সিরিয়াসলি বলছি। আর আমি তো এখন ওপেন করতে পারবো না, তোমাদের দেখাবো। আর তারপরে যদি কিছু প্রবলেম হয়, কে কমেন্ট রিপ্লাই করেছো জানি না, সরি, কোশ্চেন করেছো, তুমি আমাকে স্ক্রিনশট পাঠাতে পারো বা ছবি তুলে পাঠাতে পারো যে এই প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করবো সেটার সলিউশন করার। আর একটা জিনিস, কেউ যদি নতুন, তোমার সব ডকুমেন্ট রেডি আছে, নতুন সেলার অ্যাকাউন্ট খুলতে চাও, তো আমাকে সেগুলো পাঠাতে পারো, আমি তোমার হয়ে ওপেন করিয়ে দেবো, ঠিক আছে? সেটা কি হবে, আমি সেই ভিডিও বানিয়ে অন্য কাউকে দেখাতে পারবো যে এইভাবে সেলার অ্যাকাউন্ট ইজি স্টেপে একদম সঠিকভাবে সেলার অ্যাকাউন্ট ওপেন করা যায়। দিলে কি হবে, ভুলভাল হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে নিউ সেলারের জন্য কিছু গাইড চাই। নিউ সেলারদের জন্য আমার একটাই গাইড, তুমি শুরু করার আগে তোমার প্রোডাক্ট চুজ করে নাও। ই কমার্স শুরু করার আগে, জিএসটি ফিএসটি করার আগে, হয়তো যারা নতুন করছো তাদের কাছে তো সবার কাছে জিএসটি থাকে না, তো জিএসটি করার আগে তুমি আগে প্রোডাক্ট চুজ করো। এটাই হচ্ছে আমার সব থেকে বেশি সাজেশন। প্রোডাক্ট চুজ করার পরে তো যদি প্রোডাক্ট রেডি হয়ে যায়, তুমি মানে কি বলো তো, একটা জিনিস ভাবলে না আরেকটা জিনিস প্রশ্ন আছে তোমাদের, এর মধ্যে একটা জিনিস অ্যাড করিয়ে দিই। তুমি যে প্রোডাক্ট কিভাবে চুজ করবে সেটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো, সেটা দেখবে। তারপরে তুমি যে প্রোডাক্টটা চুজ করেছো সেটা বুঝতে পারবে যে সেটা কতটা সাকসেসফুল হতে পারে। তো এই জন্য তোমাদের বলছি, তুমি কি প্রোডাক্ট চুজ করছো সেটা তুমি আমাকে কমেন্টে জানাবে। আমি দিলে সেটাতে একটা সবার কমেন্টে নিয়ে একটা ভিডিও বানাবো যে তোমার প্রোডাক্টটা কতটা চলতে পারে, কতটা না চলতে পারে। তো আর বাকি সাধারণ যে একটা বেসিক নলেজ যেটা দরকার সেটা আমি পরে কোশ্চেন আছে সেটাতে বলছি। তো নিউজেলার জন্য এটাই গাইড আমার, যে জিএসটি নেওয়ার আগে তুমি প্রোডাক্ট চুজ করে নাও, আর জিএসটি করার পরে
তোমাকে এইটুকু জিনিস মাথায় রাখতে হবে, যে প্রোডাক্টটা তুমি চুজ করবে, মানে যে প্রোডাক্টটা তুমি এখন নিচ্ছ, সেই প্রোডাক্টটা যেন তোমার কাছে অনেক ভালো ইনভেন্টরি থাকে, যখন খুশি অর্ডার আসে, যতগুলো অর্ডার আসতে পারে আর তুমি দিতে পারবে, সেরকম একটা ইনভেন্টরি তোমাকে বানাতে হবে। ঠিক আছে? আর একটা নতুন সেলার জন্য গাইড কি দিতে পারি, যে ওয়েট করতে হবে, কিছুদিন পেশেন্স রাখতে হবে। অর্ডার লিস্টিং করার সঙ্গে সঙ্গে প্রথম দিন অর্ডার আসে না কারণ, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস অবধি তোমাকে ধৈর্য ধরতে হবে। একটা দুটো অর্ডার আসবে, পরপর পরপর তোমার অর্ডার ইনক্রিজ হবে, আমি বলতে পারি। আর একটা জিনিস, তুমি ফ্লিপকার্ট বা মিশোতে যেখানে অ্যাকাউন্ট ওপেন করো না কেন, প্রথমে অ্যাড রান করবে না, এটা একটা সাজেশন। এরপরে অনেক সাজেশন থাকে যেগুলো মাঝে মাঝে মাথায় আসে, তো বলতে দেখো, মনে থাকে যে এটা নিয়ে একটা শর্টস বানাবো, ভুলে যাই তারপরে। তো এই জন্যই বলছি, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে একটা গ্রুপ বানাই তোমাদের সুবিধার জন্য, বা আমারও সুবিধা হবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা। তোমরা যেটাই কমেন্ট করো সেটাই বানাবো, ঠিক আছে? তো চলো, এগুলো সাজেশন। তারপরে আসে ই কমার্স বিজনেস শুরু করতে গেলে কম্পিউটার বা ল্যাপটপ লাগবেই, ফোন দিয়ে কি শুরু করা যায় না? তো ই কমার্স শুরু করার জন্য মোবাইলই যথেষ্ট, ল্যাপটপ বা কম্পিউটার কিচ্ছু প্রয়োজন নেই। তুমি কি নেবে বলো? প্রথম, সেলের অ্যাকাউন্ট তুমি মোবাইল থেকে ওপেন করতে পারবে, সব কিছু মোবাইলে কাজ হয়। তুমি ক্যাটালগ আপলোড মোবাইল থেকেই করতে পারবে। তারপর অর্ডার যখন আসবে সেগুলো অ্যাকসেপ্ট করা থেকে শুরু করে, প্রিন্টিংটা একটা জিনিস, প্রিন্টিংটা সবার বাড়ির কাছে এখন সাইবার ক্যাফে থাকে, এরকম প্রিন্টার কম্পিউটার নিয়ে অনেক দোকান আছে, সেখানে গিয়ে তুমি তাদের বলবে, দেখো আমি যে এগুলো প্রিন্ট করেছি, তোমাদের একটা আমার একটু দেখাই তাহলে বুঝতে পারবে। এই দেখো, একটা পেজে 4টা আছে, এখন আমি স্টিকার পেপার ইউজ করছি, ঠিক আছে? আগে এফোর করতাম, পরপর আপডেট করতে হবে নিজেকে, যাতে প্যাকেজিং ভালো হয়, সব কিছু একটা প্রফেশনাল দেখায়, সেগুলো আপডেট করতে হবে, ঠিক আছে? যেরকম এখন আমি স্টিকার পেপার, এই দেখো, তুলতে হবে তো, স্টিকার পেপারটা না, আমি অন্যদিকে চলে যাচ্ছি। তো তোমাদের যেটা বোঝাচ্ছি, তো এটা হচ্ছে এটাই, যে একটা পেজে 4টে করে, ঠিক আছে? তুমি যখন এফোরে করবে, কত টাকা খরচা হবে? 4টা লেভেল ডাউনলোড বের করতে 2 টাকা থেকে 3 টাকা নেয়, বাস। কেন ইনভেস্ট, আমি তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করছি প্রথম থেকে, যে টাকা অযথা খরচা করে কিছু লাভ নেই। তোমার সিম্পল একদম যেটা কম খরচে হবে সেটা থেকে, আমি ক্যাটালগ ভিডিও শুট করার সময় তোমাদের দেখিয়েছিলাম, কিছু আলতু ফালতু কিছু জিনিস দেখায়নি। 2000 টাকা একটা মোবাইলে একটা টিউবলাইট আর প্রোডাক্ট নিয়ে তোমাদের কত ভালো করে এডিটিং করে দেখিয়েছি। তো এরকম আমি চাই তোমাদের কম টাকা খরচা হোক, যাতে টেস্টিং করতে পারো। খালি খালি বেশি টাকা ফাঁসিয়ে নষ্ট হবে, যেটা আমার হয়েছে প্রথমে, ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের বলছি, আমি চাই না তোমাদের সেরকম কিছু হোক। আর আমি যখন প্রথম করি, আমাকে গাইড করার জন্য কোনো ইউটিউব ভিডিও ছিল না বা কিছু ছিল না। ইউটিউবে যাদের দেখি বড় বড় ডায়লগ মারছে, এটা মারছে সেটা মারছে, রিয়েলিটি কেউ বলছেই না। তো এটাই প্রবলেম। আর এরপরে আসছি প্রোডাক্ট কিভাবে চুজ করবে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। সেলার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, কিন্তু প্রোডাক্ট কিভাবে চুজ করবে, কি লিস্টিং করবে? অনেকের কমেন্ট থেকে নিয়েছি, কেউ বলছে শাড়ি, মোবাইল অ্যাসেসরিজ, জুয়েলারি, নার্সিং লাইফ প্ল্যান্ট বা গার্বেজের কিছু জিনিস, বা কেউ বলছে ছোট ছেলেদের খেলনা জিনিস। তো তুমি জিনিস যেটাই চুজ করো না কেন, সেটা দেখার আগে, তোমাদের সরি, সেটা দেখার আগে প্রোডাক্ট কিভাবে চুজ করবে, তুমি মিশোতে যাও, তুমি যে প্রোডাক্টটা করবে ভাবছো সেটা মিশোতে সার্চ করো, কে বিক্রি করছে। তারপরে তুমি হোলসেল মার্কেটে যাও, হোলসেল মার্কেটে তুমি সেটা কত টাকায় পাবে, তুমি কত টাকায় বিক্রি করবে, সেটা মিশোতে অলরেডি কত টাকায় বিক্রি হচ্ছে সেটা কম্পেয়ার করো। ধরো তুমি কথাটাই বলছি, একটা জিনিস 150 টাকায় মিশোতে বিক্রি হচ্ছে, তুমি সেই জিনিসটা হয়তো হোলসেল 100 টাকায় কিনলে, তোমার কি পোষাবে? প্যাকেজিং আছে, প্রফিট রাখবে, এর সঙ্গে তোমাকে আরটিও আর সেগুলো করতে হবে, অ্যাড করতে হবে। এটাও একটা জিনিস, প্রোডাক্টের দাম নির্ধারিত করা, তুমি কত টাকায় সেল করবে, কিভাবে চুজ করবে। ধরো 100 টাকার প্রোডাক্ট কিনলে, তুমি ভাবলে যে 100 টাকার প্রোডাক্ট কিনেছি, আমার বেশি লাভ দরকার নেই, 120 থেকে 30 টাকায় লিস্টিং করে দেবো, বাস, তোমার লস যাবে। আমি একদম 100% বলতে পারি তোমার এটাতে লস হবে। তুমি ভাবছো কি করে লস হবে, 120, আমি 20 টাকা 30 টাকা প্রফিট রাখছি না, তোমার লস হবে। এই জন্য একটা আলাদা ভিডিও আসবে, এটা একটু বোঝার বিষয় আছে, আরটিআর এক্সচেঞ্জ, তারপরে তোমার রিটার্নগুলো কিভাবে অ্যাড করে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কত পার্সেন্টেজ অর্ডার আসার পরে সেটাকে বন্ধ করতে হয়, এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? এটা একটা ডিটেলিং ভিডিও আসবে, লম্বা হয়ে যাবে একটা ভিডিওতে বললে। তো এটা হচ্ছে ব্যাপার, তোমাকে এটাই আগে দেখতে হবে, তুমি কি প্রোডাক্ট বিক্রি করতে চাইছো। প্ল্যাটফর্মে যাও, দেখো সেই প্রোডাক্ট হোলসেল মার্কেট বা কার কাছ থেকে কিনবে সেই প্রোডাক্ট, সেটা দেখো। তুমি সেই প্রোডাক্টে ফাইট করতে পারবে, যে আগে থেকে বিক্রি করছে মিশোতে, যে আগে থেকে দেখা যাবে হয়তো আগে থেকে 150 টাকা বিক্রি করছে, সেই প্রোডাক্ট তুমি 200 টাকায় বিক্রি করতে চাইছো, কেউ নেবে তোমার প্রোডাক্ট? কেউ নেবে না। তো এটাই হচ্ছে প্রাইস ফাইট এটাকে বলে, ঠিক আছে? প্রাইসে কম্পেয়ার করতে হবে তোমাকে, তুমি যদি পারো তো তুমি বিক্রি করতে পারো। তো এভাবে তুমি প্রোডাক্ট চুজ করতে হবে। প্রোডাক্ট চুজ করে আরও অনেক কিছু থাকে, সেগুলো বলবো পরে পরে। এরপরে আসছে অর্ডার আসছে, কিন্তু ডেলিভারি বয় আনতে আসছে না। তো অর্ডার তোমার আসছে, ডেলিভারি বয় আনতে আসছে না, তো এটাতে কিছু আমার করার নেই। তোমাদের বলে দিই স্টেপগুলো কী কী করা উচিত তোমার এই সময়। প্রথমত দেখো, তুমি নতুন সেলার, তোমার নতুন অর্ডার আসছে, একজন তোমাকে এখন কেউ চেনে না। আমি যখন আমার ঘটনাই বলে দিলে তোমরা রিলেট করতে পারবে,
যখন আমার একটা দুটো অর্ডার আসতো, নিতে আসতো না তারা। বলবে না আমাদের তেল পোষাবে না, এটা পোষাবে না। কারণ আমার অ্যারাউন্ড এই এলাকায় কোনো সেলার নেই, ঠিক আছে? গ্রামের দিকে তো এমনি সেলার কম, শহরের দিকে আলাদা ব্যাপার। তো এমনি কেউ আসতো না, আমি গিয়ে পৌঁছে দিতাম। তখন আমার বাইকও ছিল না, সাইকেলে করে গিয়ে এখান থেকে ৬ কিলোমিটার পৌঁছে দিতাম, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। ১ম এ শুরু করতে গেলে একটু কষ্ট নিজেকেও করতে হবে। তারপর তাদের বলবে যে আমি সেলার। মানে আমি যে সেলার তারা বিশ্বাসই করছিল না। তারা বলছে তোমার রিটার্ন প্রোডাক্ট আছে, এসব কি ব্যাপার? মানে এরকম ব্যাপার। তো এটা তোমার সঙ্গে ঘটতে পারে। তো তুমি যাও, ১ম ১ টা ২ টো অর্ডার তাদের কাছে পৌঁছে দাও। লস হবে জানি, কিছু করার নেই। গ্রোথ করতে গেলে একটু ১ম এ একটু খাটনি করতে হবে। তো যাও তাদের কাছে গিয়ে পৌঁছে দাও। তাদেরকে বলো যে এরকম অর্ডার আসছে আমার, তুমি গিয়ে আমাকে নিয়ে আসতে হবে। তারপরে যদি ১ম এ গেলে ২-১ দিন দেখলে তাদের রিকোয়েস্ট করে দেখো, তাদের এটা ডিউটি। তাদের রিকোয়েস্ট করা এই না যে তোমাকে হেল্প করছে, সে হেল্প করছে না। তাদেরও ফায়দা আছে পিক আপ করলে, ঠিক আছে? ১ টা ২ টোর জন্য তারা আসতে চায় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তাদেরকে বলো যে তোমরা আসো। আর মিশো সাপ্লায়ার প্যানেলে বা ফ্লিপকার্টের প্যানেলে তুমি দেখতে পাবে টিকিট রেজ করতে পারবে যে আমার অর্ডার রেডি আছে কিন্তু পিক আপ বয় আনতে আসছে না। তুমি যখনই এখানে করবে তাদের কাছে নোটিশ যাবে যে তুমি আনতে যাওনি। তাদের প্রেশার বাড়বে, ঠিক আছে? এটা তোমাকে প্রতিবার করতে হবে। ক্যানসেল কেউ করবে না। অর্ডার এসছে আনতে আসেনি, ক্যানসেল তোমার নিজে থেকে মানে অটোমেটিক ক্যানসেল হবে, ঠিক আছে? তুমি নিজে থেকে কোনো সময় ক্যানসেল করতে যাবে না। তাহলে তো ফাঁসবে। এটা মনে রাখতে হবে, ক্যানসেল করবে না, ঠিক আছে? তুমি যাও ১-২ দিন দিয়ে আসো। আর যদি না আসে রিকোয়েস্ট করো। তারপরে তুমি টিকিট রেজ করতে থাকবে। ১ম দিন থেকে টিকিট রেজ করতে থাকবে যে আমার অর্ডার আসছে, নিতে আসছে না। তাদের কাছে প্রেশার বাড়বে, ঠিক আছে? এইটুকু কাজ তোমাকে করতে হবে। আর একজন আই থিংক আমার মনে পড়ছে না, কেউ একজন বলছিল যে অর্ডার এসেছে ক্যানসেল হয়ে গেছে, কি করবে? ডেলিভারি হবে, আসবে কি আসবে না? এটা আই থিংক কারো একটা প্রশ্ন ছিল। তো অর্ডার ক্যানসেল ধরো সকালে তাদের কাছে হিসেব চলে এসেছে যে পিক আপ বয় বেরিয়ে এসছে, মানে যে ডেলিভারি করতে আসে বেরিয়ে এসছে। তারপরে তোমার অর্ডার ক্যানসেল হয়ে গেছে। সে হয়তো আসবে তোমার কাছে। তুমি যদি তোমার নাম্বার থেকে কল করে বলে দেবে যে অর্ডার ক্যানসেল হয়ে গেছে, আসার দরকার নেই। ব্যাস, ওগুলো নিজেদের মধ্যে ব্যাপার, নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে, ঠিক আছে? পরিচয় হয়ে যাবে। ১ম বলছিলাম যে আমি দিতে এসেছি, মানে দিতে গেছিলাম অর্ডার। আর এখন আমার যদি নরমাল যদি আমি কিছু অর্ডারও করি, আমার বাড়িতে এসে কি আমাকে কলও করে না। আমার অলরেডি পেমেন্ট যেগুলো করা থাকে কলও করে না আমাকে। হঠাৎ করে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। মানে চিনে যায় পরপর। সে ডেলিভারি হতে পারে, শ্যাডো এফেক্টস হতে পারে, অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, ইকম এক্সপ্রেস হতে পারে, এক্সপ্রেস বিজ হতে পারে। সব ডেলিভারি বয় অফিস থেকে বাড়িতে এসেই পৌঁছে দিয়ে যায়। ঠিক আছে? ১ম একটু স্ট্রাগল করতে হবে। তারপরে অর্ডার আসছে না, ওটা তো হয়ে গেছে। প্রোডাক্ট কিনলে কি জিএসটি বিল নিতে হবে? তো তুমি যে প্রোডাক্টটা কিনছো সেটা ধরো তুমি লোকাল মার্কেট থেকে কিনছো। সেখানে তো জিএসটি বিল দেয় না, না ভাই? তো এটাতে কিছু ব্যাপার নেই। এটা জিএসটি বিল নেওয়ার কাছে কোনো বেশি ডিপেন্ড করে না যে জিএসটি বিল নিতে হবে। তুমি ধরো এমন কিছু প্রোডাক্ট নিচ্ছ যে যার কোনো বড় কোম্পানি থেকে নিচ্ছ, তো জিএসটি বিল দেবে। তো সেটা তোমার একদম ব্যক্তিগত ব্যাপার। তুমি কোথা থেকে মাল তুলছো। ধরো আমি একটা প্রোডাক্ট আমি সেল করি, সবকিছু রিভিল করলে একসঙ্গে ভালো না, ঠিক আছে? আমি লোকালে পেয়ে যাই একটা মানে গ্রামে। তো সেটা আমি জিএসটি বিল কোথায় পাবো? এটাই বলো। তো জিএসটি বিল কোনো ডিপেন্ড করে না। দিতে হবে যে প্রোডাক্ট কিনলে। এরপরে আসে জিএসটি কিভাবে বানাবো? জিএসটি কিভাবে বানাবো তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা মেসেজ করতে পারো। জিএসটি যদি কারোর প্রয়োজন হয়, আমি তোমাকে ডকুমেন্টগুলো পাঠাবো। মানে বলবো কি, কি ডকুমেন্ট দিতে পাঠাবে। আমি তোমাদের জিএসটি আপাতত এইটুকু তোমাকে বিশ্বাস দিতে পারি যে তুমি এরকম ভাববে না যে আমি প্রচুর কমিশন খেয়ে নিচ্ছি বা তোমার অনেক বেশি পড়বে। সিরিয়াসলি বলি, তুমি তোমার লোকালে জিজ্ঞেস করবে কত টাকায় জিএসটি বানায়, তার থেকে তো কম খরচে আমি তোমাকে জিএসটি বানিয়ে দেবো। এইটুকু তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তারপরে দেখো হয়তো নিজে থেকে কেউ এপ্লাই করলো, তো সেটার খরচাকে আমি কম্পিটিশন করতে পারি? তো আমি সিম্পল তোমাদের একদম মিশেই বলছি কথাগুলো। তো এরপরে আসছি জিএসটি বানালে মাসে কত টাকা দিতে হবে? জিএসটি বানালে মাসে কিছু টাকা দিতে হয় না। জিএসটি ফাইলিং করতে হয়। একটা হয় কোয়ার্টারলি, একটা হয় মান্থলি। তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। মান্থলি করাটাই বেস্ট। মান্থলি করতে হয়। তো মান্থলি যেহেতু আমাদের মিশো বা ফ্লিপকার্টের বিল জেনারেট হয়, তো সেটা মান্থলি। এবারে ডিপেন্ড করছে তুমি কাকে দিয়ে করাবে। কত টাকা খরচা হবে আমি কি করে বলবো? ধরো আমার কাছে আমি কথাটাই বলছি, আমার ১০-১৫টা অর্ডার আসছে। আমার খরচা আর কারো ১০০টা অর্ডার আসছে, তার খরচা তো বেশি হবেই, তাই না? আর একটা জিনিস হচ্ছে যে সিএ আছে, মানে যাকে দিয়ে করাও বা করাবে। তো আমি তো আমার নিজেরটাই করি। আমি একটা টিপস দেবো তোমাদের, ঠিক আছে? বলছি একটু পরে। তো সেটা ডিপেন্ড করে তোমার কত অর্ডার আসে, তুমি কাকে দিয়ে করাও, নিজে করো কিনা। সেটা তো ভাই ভ্যারিয়েন্ট করে। সেটা আমি কি করে বলবো? আর কালকে রাত্রে আমাকে একজন কল করেছিল, আমার থেকে অনেক বড়। তো জিজ্ঞেস করছিলেন যে কাউকে কি কল করতে হবে বা কি করে আমি কি মিশো কি করে যেন বিক্রি করছি। তো কাউকে জানানোর প্রয়োজনে তুমি সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন, বা আমার থেকে বড় যেহেতু করবে বলছি, সরি আমি। তো আমার করবেন মানে ব্যাপারটা হচ্ছে ঠিক হয় না, ঠিক আছে? তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনি করবেন, আপলোড করবেন, কাউকে কিছু বলার দরকার নেই। আপনার কাছে হয়তো একটা জাস্ট ভেরিফিকেশন কল আসবে, তারপরে সেলার অ্যাকাউন্ট ওপেন করার পরে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনি ক্যাটালগ আপলোড করবেন। আপনি খালি এইগুলো দেখবেন
যে অর্ডার আসার আগে আমার কাছে যেন সব কিছু রেডি থাকে, আমার প্যাকেজিংয়ের জিনিস, আমার প্রোডাক্ট সব কিছু যেন অর্ডার এসেছে, আমি লেবেল বের করলাম, তারপরে আমি প্রোডাক্ট ডিসপ্যাচ করবো, এগুলো মনে রাখতে হবে। তো জিএসটি বানালে কত টাকা খরচা হবে এটা তো আপনাদেরই ব্যাপার, আপনাদের কত অর্ডার আসছে। এরপর টিপসের কথা এটাই বলি যে আমি যে করি আমি নিজে থেকেই করি, তোমাদের একটা টিপস দেবো, 1 টাকা খরচা হবে না, ঠিক আছে, জিএসটি ফাইলিং করতে। আমি আমার জিএসটিটা দেখাবো কি করে, মানে এমনিতেই কি করে জিএসটি ফাইলিং করতে হয় নিজে থেকে, সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে। তো ইউটিউবে এটা বলা সম্ভব না, সব কিছুর টিপস তো আর ইউটিউবে দেওয়া সম্ভব না। তো অনেকেই ভিডিও দেখবে, কে কীভাবে নেবে, তো সেটা ব্যাপার। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপটা ওপেন করি, তারপর সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে জিএসটি ফাইলটা নিজে থেকেই করতে পারবে, মোবাইল থেকেই করতে পারবে, কম্পিউটার দরকার নেই, এবং 1 টাকা খরচা হবে না, টিপস আছে, ঠিক আছে। তো এই জন্য এগুলো। তো আজকের যে প্রশ্নগুলো আছে সবগুলো শেষ হয়ে গেছে। তুমি যদি এই ভিডিও থেকে ফ্রি গিফট পেতে চাও তো জানো কি করতে হবে, 5টা জনকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শর্টে বলে দিলাম। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। এর পরেও যদি তোমার কিছু প্রশ্ন থাকে, তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এখন দেখছি 22 মিনিটের রেকর্ডিং হচ্ছে, জানি না কত মিনিটের ভিডিও আসবে এটা। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবার খেয়াল রাখুন। এর পরে যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই নিশ্চয়ই করবো। আর আমার সঙ্গে কথা বলবে কি করে, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে গেছে, আমার সঙ্গে কথা বলবে কি করে। আমার সঙ্গে কথা বলতে হলে তোমাদের একটা টাইমিং দিচ্ছি, রাত 8টা থেকে 8:30টার পরে মেসেজ করো, যখন আমি দোকান বন্ধ করে দিই। তারপরে কিছু টাইম আমি তোমাদের জন্য নিশ্চয়ই ফ্রি থাকবো। সেই সময় যদি কেউ কল করো তো আমি নিশ্চয়ই কথা বলবো, ঠিক আছে। তো চেষ্টা করো তোমাদের জন্য ফ্রি টাইম বার করার, যেহেতু তোমরা চাও আর ভালোবেসে কল করতে চাও। তো চলো, রাধে রাধে, তোমাদের সঙ্গে পরে ভিডিও দেখা যায়, ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের নিশ্চয়ই খেয়াল রাখবে। তো চলো।